মাস্ট বি সকালে আমার ছেলেকে এই নুডলসের স্যুপটা করে দিতেই হবে, না হলে সে খাবে না, ভাত খাবে না বা বিস্কুট টিস্কুট বলেন কোনো কিছু খাবে না। সকাল সকাল এই নুডলসটা করে দিলে সে পেট ভরে খায় নাই, আর আমারও চিন্তা থাকে না, একেবারে দুপুরে ভাত খাই। আর এখানে নুডলস খাওয়ার পরে আমরা মা ছেলে চা খাইয়ে নিব। আসলে অ্যাকচুয়ালি আমি নুডলস খাই না, আমার ছেলে খেলো জাস্ট আর কি মুখ দিয়ে বের হয়ে গেছে। এখানে দুধ চা করে নিব, আর বিশেষ করে হচ্ছে গুঁড়া দুধের চাটা বেশি খাওয়া হয়, কারণ গরুর দুধের চা খেলে না গ্যাসের প্রবলেম হয় অনেক। আর এখানে সে নুডলস খাচ্ছে, চামচ দিয়ে একবার খাচ্ছে, একবার হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে। তার কাহিনী দেখলে হাসতে হাসতে পেট ব্যথা ধরে যায়, থাকে থাকে কাহিনী এমন করে। তো এখানে সকালবেলা ওই খাইয়ে নিছে নুডলস দিলে, বললাম না ঝটপট খায় নাই। এক নুডলস আর মাছ দিয়ে ভাত আর মাংস দিয়ে ভাত, এ কয়টা তার ফেভারিট, এ কয়টা তাকে খাইতে দিলে সে একাই খাই নিবে, আর কারো পরোয়ার দরকার নেই। আর এখানে আমরা দুইজন মিলে ড্রাই কেক দিয়ে চা খাইয়ে নিচ্ছি। আর দুধ চা দেখে, গুঁড়া দুধের চা দেখে এখানে দেখেন সর পড়ে নাই, আর গরুর দুধের চা হলে সর পড়ে যেত অনেক সুন্দর। আর আমার ছেলেকে আমি একটু ভালোবেসে দিলাম, অল্প একটু বিস্কুট, দুটা বিস্কুট দুইজনে দুটা নিছি। ও মা দিছি, ওই তাই গোটা এমনভাবে কামড় ধরছে, পরে যে অবশ্য অরটার থেকে আমাকে একটু খাওয়াই দিল। পৃথিবীতে আমি মনে করি এই বয়সটাতে, অন্তত আমার ছেলের মতো এই বয়সটাতে একটা মায়ের সাথে একটা সন্তানের বন্ডিংটা অনেক ভালো থাকে। বড় হওয়ার পরে অন্যরকম হয়ে যায় না, ছেলে পেলে বড় হওয়ার পরে কেমন হবে না হবে আমরা কিভাবে বলবো, কিন্তু আমাদের প্রত্যেক মা বাবার উচিত সন্তানদের এই সময়টাতে বেশি বেশি সময় দেওয়া। একটু ফ্রাইডে টাইমে একটু সন্তানকে নিয়ে বাইরে যাওয়া, একটু পার্কে যাওয়া, একটু খোলামেলা পরিবেশ দেওয়া। সারাদিন তো বাড়ির মধ্যেই থাকে, বাট সপ্তাহ শেষে একদিন কি বাইরে যাওয়ার অতটুকু কি অধিকার রাখে না একটা বাচ্চা? তো আমাদের প্রত্যেকটা প্যারেন্টসের উচিত প্রত্যেক ফ্রাইডেতে, যতই ব্যস্ততা থাক, শুক্রবারে কিসের ব্যস্ততা আমি বুঝি না, তো অন্তত বিকাল টাইমে পার্কে গেলে দেখবেন অনেক বাচ্চা কাচ্চা খেলে। তো আমার বাচ্চা বাইরে না যায় এমন হয়ে গেছে, সে বাচ্চা কাচ্চার সাথে মিশতেও চায় না। আর বাইরে যদি আমি পার্কে নিয়ে যাই, দোলনায় বসে দিই, ও বসে থাকতে চায় না, কান্নাকাটি করে। তো এর জন্য অবশ্য পুরাপুরি তার বাবা দায়ী, আমি এটাই বলবো। হ্যাঁ, তাকে আমি এটা বলতেছি, সে শুনলে কি বলবো, তার মুখের উপরেই বলে আমি যে তুমি একটু দেখো তো, প্রত্যেকটা বাবা মা তার সন্তানদের প্রত্যেক ফ্রাইডেতে আমরা পার্কে গেলেই দেখতে পাবো। শুধু শুক্রবার বলে না, যার যেই দিন ছুটি থাকে সে সেই দিনই তার বাচ্চাদের নিয়ে, ছোট ছোট বাচ্চা, আমার বাচ্চা তো বড় হয়ে গেছে, আরও ছোট বাচ্চাদের নিয়ে বাবা মা যাই ঘুরে বেড়ে আসে। তো আমি যে ভুলটা করছি প্রথম সন্তানের বেলায়, ইনশাল্লাহ দ্বিতীয় সন্তানের বেলায় আল্লাহ যেন না করায়। কোনোদিন কি হবে কি না জানি না, তারপরেও আগে থেকে বলে রাখলাম, কারণ আমার ছেলে না বাহিরের পরিবেশের সাথে ছুট খেতে পারে না, বা কোথাও গেলে কথাটা অনেক কম বলে। ছোটোবেলা থেকে ঘরে বন্দি, ঘর। আর বাবা একটু অন্যরকম টাইপের, আমাদের বাইরে যেতে দেয় না, বা বাইরে যাওয়া পছন্দ করে না, কারোর সাথে মেশা পছন্দ করে না। তো আমার সন্তানও ঘরে থাকতে থাকতে এমন হয়ে গেছে, সে ঘরের ভিতরেই ফ্রি, বাইরে গেলে না কেমন জানি একটা হয়ে যায়। তো এই জন্য একটু চিন্তা হয় থাকে নিজে নিজে যে একাই বাচ্চাকে নিয়ে বাইরে যাব, সেই ইয়াটাও নাই। তো সব দিকে ভাবে আমার ওয়াইটি প্ল্যাটফর্মে আসা, নিজে নিজে কিছু করার জন্য। যদিও আমার হাজব্যান্ড দেখে, সেটা বড় কথা না, একজনের উপর ডিপেন্ড হয়ে থাকবো কিসের জন্য? আল্লাহ হাত পা দিছে, আল্লাহও কি আমাদের কি বসে থাকে ভাত দেয়? দেখেন কাজ করতেছি, এত কষ্ট করে দুপুরের জোগাড় করলাম, কত কি মশলা বাটা, তরকারি কাটা, সব কিছু একা এক হাতে, সব ধরনের সব কিছু করে, সব প্রসেসিং করে কিন্তু আমরা রান্না করতেছি। তারপরে কিন্তু রান্না হচ্ছে, তারপরে কিন্তু খিদা সেই কখন লাগছে, ক্ষুধা জিনিসটা কখন লাগে? নিজে হাতে তৈরি করলে, কাজ করে হাত পা লাড়ে সাড়ে তৈরি করলে কিন্তু আমাদের পেট ভরে দেয় না। তো আল্লাহও কিন্তু, স্বয়ং আল্লাহও কিন্তু আমাদের বসে থেকে ভাত দেয় না। কাজকর্ম করে টাকা পয়সা রোজগার করে একজন বাজার করে এনে দিচ্ছে, আর একজন স্ত্রী সেই কাঁচা বাজার, ধরেন মাংস, সব তো কাঁচা এনে দেয়। তো এমন তো না যে বাজার এনে দিচ্ছে, রান্না কমপ্লিট, খাচ্ছি বসে থেকে। একটা মেয়ে মানুষকে কত কি করতে হয়, এই তরকারি কাটা, এই বাসন মাজা, এটা ভরিচ্ছে, ওটা পরিষ্কার করো, সব দিকে ভাবে টেবে আজকে রান্না খাওয়া মানে হতে অনেকটা দেরি হয়ে গেছে। ক্ষুধা লাগছিল অনেক আগে, তো এর মধ্যে অনেক কাহিনীও হয়েছে। গ্যাস লাইট পড়ে গেছে, মানে হারিয়ে গেছিলো, খুঁজে পাইতে সময় লাগছে। তো এটাই বলবো, বসে থেকে কেউই দেয় না। তো সেই জায়গার থেকে আমি অনেক চিন্তা ভাবনা করছি যে আমার হাজব্যান্ড আমাকে বাইরে কাজ করতে দিবে না, আবার পড়াশোনা কলেজে যায় ভর্তি হতে দিবে না, তার একটু মন মাইন্ড অন্য রকমের। অবশ্যই সবাই একরকম হয় না, হাতের 5 আঙ্গুল সমান না। আমার হাজব্যান্ডও অন্য টাইপের, মানে সবসময় চাই ঘরের মধ্যে রাখবে।
ঘরের মধ্যে থাকা এরকম একটা চিন্তা ভাবনা। তো আমি অনেক কিছু করতে চাইছি, ওইভাবে কোনোটাই করতে দেয় নাই। তো আল্লাহর রহমতে এই ওয়াইটি প্ল্যাটফর্ম এটা সম্পর্কে জানার পরে 2 বছর ধরে তাকে বলতেছিলাম যে খুলে দাও। অবশ্যই এর মধ্যে আলসামিও আছে। 2 বছর ধরে আমি কিন্তু অন্যান্য ব্লগারদের ভিডিও দেখি, তাদের ভিডিও দেখে দেখে আইডিয়া নিছি। 2 বছর, বিশ্বাস করবেন কিনা আপনারা জানেন না, 2 বছর আমার হাজব্যান্ডকে বলছি, খুলে দেয় নাই। পরে যায় বাসা শিফট হলাম অন্যটা, আসার পরে তো এখানে এমন আবার পরিবেশ অতটা খোলামেলা না, সারাদিন বাসার মধ্যে থাকি রাগ ওঠে। তো আমি বলতেছি তুমি কি আমাকে খুলে দিবা? তো কি জানি মনে হয় হুট করে আবার খুলে দিল। তো 4 বছর আমার বিয়ের লাইফে আমি স্বাধীনতা ওইভাবে পাইনি, যেটা সত্যি কথা। সেটা আমার শ্বশুর শাশুড়ি বলেন বা আমার আরও আদার্স ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন বলেন, সবাই জানে আমার হাজব্যান্ড আমাকে যেভাবে রাখে সেভাবেই থাকি। আল্লাহ জানে এভাবে থাকাই, তাও যেন সংসারটা করতে পারি, এইটাই বলবো। আর সংসার ভাঙা আমার ওই ধরনের চিন্তাভাবনা কখনোই মাথাতে আসে না। অনেক কিছু সহ্য করে, অনেক কষ্টের পরে আমার এই সংসার। আমার বাবা কিন্তু আমাকে 1 টাকা দিয়েও হেল্প করে নাই, যেটা সত্যি কথা। যতটুকু করছে মা করছে, তাও আবার লুকে ছাপে। তো মায়েরা হয়তো বা এরকমই হয়। আমার মা মেশিনের কাজ করতো, হাউস ওয়াইফ। আমাদের কিন্তু বাবার বাড়ি মাশাল্লাহ অনেক আছে, অনেক। আমার বাবা ভাড়া তুলে বসে থেকে খায়। তো তার একটা বড় মেয়ে, আমি এইভাবে বিয়ে হয়েছে, আমাকে দেখে না, আজও দেখে না। হ্যাঁ, খাবার টাবার এই সেই দিচ্ছে, কিন্তু টাকা পয়সা দিয়ে যে একটা হেল্প করবে, যে মেয়ের বাড়ি নাই ভাড়া থাকে, কোনো দিন করবে না। তো সেই জায়গা থেকে অনেক চিন্তা ভাবনা করে আমি আমার হাজব্যান্ডকে অনেক বুঝাই, রাজি করাই যে দেখো সবাই তো করতেছে, টাকা আর্নিং করতেছে, তো আমারও ইচ্ছা আছে। তো বোঝার পরে আল্লাহর একটা রহমত, সে রাজি হয়েছে। আমার কিন্তু কি বলবো, আজকে অনেক কষ্টের থেকে কথাগুলো বের হচ্ছে মুখ দিয়ে। আমি সচরাচর ফ্যামিলি বিষয়ে কিছু বলি না। তো এই আর কি, আজকে দুপুরের খাওয়া দাওয়া এই কমপ্লিট করলাম, রান্না বাড়া সব শেষ করে এখানে মাছের ভাজি করে নিলে, আমার ছেলেকে একটু মাছ ভাজি দিয়ে ভাত দিলে অনেক সুন্দর করে খাই। তো সবার জীবনে কষ্ট আছে, বাট আমার ক্ষেত্রে মনে হয় যে আমার হাজব্যান্ডের উপর পুরো ফ্যামিলি বলেন সব কিছুর প্রেশারটা একাই পড়ে গেছে। আমিও বুঝি থাকে একটা মেয়ে মানুষের সকালাদ আছে, সংসারের যাই জিনিস এটা ওটা কিন্তু নিতে মন চাই। তো আমার হাজব্যান্ডের একার ক্ষেত্রে না অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু আমার ফ্যামিলি থেকে, তার শ্বশুর বাড়ি থেকে সে কোনো সাপোর্ট পায় নাই। অন্যান্য তার বন্ধু বান্ধবেরা যেভাবে বিয়ের পরে সাপোর্ট পাইছে, আমি বলবো যেটা সত্যি কথা, আমার বলতে ভয় নাই। আমার আগাগোড়াই আমার হাজব্যান্ড কোনো হেল্প পায় নাই। তো এই আর কি, কেউ কিছু মনে করবেন না, আপনাদের আপনভাবে কথাগুলো শেয়ার করলাম। তো আজকে দুপুরে ভাত খেতে অনেক দেরি হয়ে গেছে, এই যে ভাত খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।